স্টুডেন্টস, আজকে দেখো জীবের 5টি রাজ্য, 5 কিংডমস অফ লাইফ। বিজ্ঞানী হুইটেকার জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এই 5 রাজ্য হলো মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি, অ্যানিমালিয়া। দেখো রাজ্য মনেরা, এরা এককোষী ও প্রোক্যারিওটিক। আচ্ছা, প্রোক্যারিওটিক বলতে কি বোঝায়? প্রোক্যারিওটিক বলতে প্রকৃত নিউক্লিয়াস বিহীন, যে অনুন্নত কোষে কোষ পর্দা ছাড়া কোনো পর্দাবৃত অঙ্গাণু থাকে না, তাকেই প্রোক্যারিওটিক কোষ বলে। উদাহরণ এস্চেরেশিয়া কোলাই। এরপর দেখো ইউক্যারিওটিক জিনিসটা একটু জেনে নাও। ইউক্যারিওটিক বলতে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত যে উন্নত কোষে কোষীয় অঙ্গাণু থাকে, তাকে বলে ইউক্যারিওটিক। আর প্রোক্যারিওটিক কি বলছে? যে অনুন্নত কোষে কোষ পর্দা ছাড়া কোনো পর্দাবৃত অঙ্গাণু থাকে না, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস বিহীন। প্রোক্যারিওটিক মানে নিউক্লিয়াস বিহীন, এইটুকু মনে রাখলে যথেষ্ট। প্রোক্যারিওটিক মানে নিউক্লিয়াস বিহীন, আর ইউক্যারিওটিক হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। ইউক্যারিওটিক হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে? যেমন ধরো ইউক্যারিওটিক বলতে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত যে উন্নত কোষে কোষীয় অঙ্গাণু থাকে, উদাহরণ যেমন উন্নত উদ্ভিদ কোষ, উন্নত প্রাণী কোষ, এটা হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে এটা বুঝলে যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক পার্থক্য। রাজ্য মনেরা, এরা এককোষীয় প্রোক্যারিওটিক। কোষ আণুবীক্ষণিক, মানে অণুবীক্ষণ যন্ত্রের সাথে দেখা যায় আর কি, আণুবীক্ষণিক। কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান থাকে। এদের পুষ্টি প্রক্রিয়া স্যাপ্রোবিক, প্যারাসাইটিক, কেমো অটোট্রপিক আর ফটোট্রপিক এবং সিম্বায়োটিক। কোষ বিভাজনকালে বেম গঠিত হয় না, এরা জলে, স্থলে ও অন্তরিক্ষে সর্বোচ্চ বিরাজমান। আর বাস্তুতন্ত্রের কাজ কি? বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা গ্রহণ করে। উদাহরণ ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, নীলব, সবুজ শৈবাল ইত্যাদি। আবার শোনো রাজ্য মনেরা, এরা এককোষীয় প্রোক্যারিওটিক। কোষ আণুবীক্ষণিক, কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান থাকে। এদের পুষ্টি প্রক্রিয়া স্যাপ্রোবিক, প্যারাসাইটিক, কেমো অটোট্রপিক, ফটোট্রপিক এবং সিম্বায়োটিক। কোষ বিভাজনকালে বেম গঠিত হয় না, এরা জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বোচ্চ বিরাজমান। বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা গ্রহণ করে। উদাহরণ ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, নীলাভ, সবুজ শৈবাল ইত্যাদি। ঠিক আছে, একটু লিখে নাও স্টুডেন্টস। এবার দেখো রাজ্য প্রোটিস্টা, কিংডম প্রোটিস্টা। এরা এককোষী ইউক্যারিওটিক জীবগোষ্ঠী, যেমন প্রোটোজোয়া, ডাইনোফ্লাজেলেট প্রভৃতির অন্তর্গত। এদের কোষ ইউক্যারিওটিক, অর্থাৎ এদের প্রকৃত নিউক্লিয়াস থাকে এবং ডিএনএ হিস্টোন প্রোটিনযুক্ত বা প্রোটিন সংযুক্ত হয় আর কি। বিভিন্ন প্রকার বিপাক পদ্ধতি দেখা যায়, যেমন সালোকসংশ্লেষকারী, পরজীবী, মৃতজীবী, হোলোজোয়িক ইত্যাদি। বাস্তুতন্ত্রে এই জীবগুলি বিয়োজক, খনিজ যোগানদার মানে মিনারেলাইজার হিসেবে বা ইত্যাদি রূপে কাজ করে, অর্থাৎ জটিল যৌগকে পরিবেশের সরল অণু ও খনিজ রূপে মুক্ত করে। উদাহরণ অ্যামিবা, অ্যান্টামিবা। এবার দেখো রাজ্য ফাঞ্জি, কিংডম ফাঞ্জি। এরা এককোষী ও বা বহুকোষী ইউক্যারিওটিক জীবগোষ্ঠী। সমস্ত ছত্রাকের অন্তর্গত। ফাঞ্জি মানে ছত্রাক আর কি, সমস্ত ছত্রাকের অন্তর্গত। কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। বহুকোষীরা প্রধানত অণুসূত্র বা অণুসজ্জ জালক দ্বারা গঠিত। কোষ প্রাচীর কাইটিন নির্মিত। ছত্রাক পরভোজী প্রকৃতির হয়। এদের পুষ্টি পদ্ধতি পরজীবী, মৃতজীবী বা মিথজীবী। মিথজীবীতে উদাহরণ হচ্ছে লাইকেন। একটা মিথজীবীতে ছত্রাকের উদাহরণ যদি জিজ্ঞাসা করে তো বলবে লাইকেন। পুষ্টি চক্রে এরা বিয়োজক এবং খনিজ যোগানদার রূপে কাজ করে। উদাহরণ ইস্ট এককোষী ছত্রাক, অ্যাগারিকাস বা ব্যাঙের চাচা বহুকোষী ছত্রাক। এটা লিখে নাও। রাজ্য প্লান্টি, কিংডম প্লান্টি। সমস্ত সবুজ উদ্ভিদের অন্তর্গত। এক, উদ্ভিদ কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির। কোষের সালোক সংশ্লেষকারী অঙ্গাণু প্লাস্টিক থাকে যা ক্লোরোফিল পূর্ণ হয়। উদ্ভিদ অসংখ্য কোষ নিয়ে গঠিত, অর্থাৎ বহুকোষী, তবে কিছু শৈবাল এককোষী হয়। সাধারণত দেহ গঠন অসম ও অনির্দিষ্ট। প্রধান পুষ্টি পদ্ধতি হলো সবজি, সালোক সংশ্লেষকারী, তবে কিছু উদ্ভিদ পরভোজীও হয়, সেক্ষেত্রে তারা পরজীবী প্রকৃতির হয়ে থাকে। কিছু সবজ উদ্ভিদ আবার পতঙ্গভোগ, যেমন এরা কেন এরকম হয়? পতঙ্গভুক্ত হয় কারণ নাইট্রোজেন গ্রহণের জন্য এরকম হয়, যেমন সূর্য শিশির। বাস্তুতান্ত্রিক খাদ্য শৃঙ্খলে এরা প্রথম স্তর অধিকার করে কারণ এরা উৎপাদক। অন্যান্য জীব পুষ্টির জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। উদাহরণ সবুজ শ্যাওলা, ব্রায়োফাইট, টেরিডোফাইট, ব্যক্তবীজী ও গুপ্তবীজী। এবার দেখো রাজ্য অ্যানিমালিয়া, কিংডম অ্যানিমালিয়া। অ্যানিমালিয়ার সমস্ত জীব মেটাজোয়া বা বহুকোষী নামে পরিচিত। মেটাজোয়া মানে কি? বহুকোষী। এই রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ও বেশি বৈচিত্র্যপূর্ণ জীব দেখা যায়। মেটাজোয়ানদের কোষগুলি ইউক্যারিওটিক প্রকৃতির। এরা বহুকোষী প্রাণী, দেহ সমাঙ্গ ও নির্দিষ্ট গঠন বিশিষ্ট। একটু লিখে নাও
স্টুডেন্ট দেখো, মেটাজোয়ান প্রাণীরা হলোজয়েড পুষ্টিতে অংশগ্রহণ করে। এরা পরভোজী মানে খাদক প্রকৃতির হয়। এরা বাস্তুদাহ্য খাদ্য শৃঙ্খলের দ্বিতীয় থেকে সর্বোচ্চ স্তরে অবস্থান করে। উদাহরণ পায়রা, বাঘ, পরিফেরা এবং সাইকন। অঙ্গুরিমাল, কেঁচো, সন্ধিবদ্ধ, চিংড়ি, কম্বোজ, শামুক, কণ্টকত্বকী, তারা মাছ ইত্যাদি। স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।